সামনে হাজির হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে আমার মৃত্যুটা কেমন করে হবে, মৃত্যুটা কি অবস্থায় হবে? মুমিন বান্দার মৃত্যু হলো এক অবস্থায়, আর মুশরিক বান্দার মৃত্যু হলো আরেক অবস্থায়। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এই ব্যক্তি যদি এমন অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পরে গুনার জন্যে এরকম অনুতপ্ত হয়, নিজে নিজেকে দোষী ধারণ করে, নিজে নিজে চিন্তা করে, নিজে নিজের গুনাহটা বুঝতে পারে, নিজের অন্যায়ের কথাটা স্বীকার করে জবান দ্বারা নিজে অপরাধটা নিজেকে প্রশ্ন করে আমি কি করলাম। মালাকুল মাউত যদি আজকে এই অবস্থার মধ্যে আমার সামনে হাজির হয়ে যায়, আমার মৃত্যুটা কেমন করে হবে? মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছে, এই মুশরিক বান্দার মৃত্যুর সময় মালাকুল মাউত এমন রূপ ধারণ করে হাজির হইবে, এমন রূপ ধারণ করে হাজির হবে, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, আবার এক হাত থাকবে এক পাশে দুনিয়ার শেষ প্রান্তে, আরেক হাত চলে আরেক প্রান্তে, এরকম ভাবে বিশাল ভয়াবহ হয়ে এই বান্দার সামনে হাজির হবে। হাজির হওয়ার পরে এই বান্দা তাকায়া দেখবে, এই অবস্থা দেখার পরে বান্দার চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে, গলায় কামড়ানি শুরু হয়ে যাবে, পানির পিপাসা লাগবে। কিন্তু ওই মুহূর্তের মধ্যে এক সমুদ্র পানি যদি এই বান্দার জবানে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়া হয়, আপনারা দেখবেন যখন মালাকুল মাউত ওই অবস্থায় হাজির হয়ে যায়, যত পানি মুখের মধ্যে আমরা দিতে চেষ্টা করি, বলেন তো মুখের ভিতরে এক ফোঁটা পানি যায় কিনা বলেন? পানি জবানে দিব, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এক দিক দিয়ে দিব আর এক দিক দিয়ে পড়ে যাবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার মুক্তাকাশের বাবাজিরা, আমার পর্দার আড়ের মা বোনেরা, কথাগুলি ভালো করে শোনো রে মা। গুনাহটা এরকম ভাবে ক্ষমা করাইতে হবে। তবে নাসুহা কাকে বলে? এক নাম্বার শর্ত হলো বান্দা অনুতপ্ত হতে হবে। বান্দা যদি অনুতপ্ত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ, আর একটু চিন্তা করে মালাকুল মাউত হাজির হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে যদি মালাকুল মাউত হাজির হয়ে যায়, আমি গুনাহ নিয়ে কবরে যাব, কবরে যাওয়ার পূর্বে আমার মৃত্যুর সময় কি অবস্থা হবে, মৃত্যুর চিন্তা যদি এই বান্দা একটু চিন্তা করে, ওই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম ভয়াবহ একটা রূপ ধারণ করিয়া আপনি আমার সামনে উপস্থিত হইবে। উপস্থিত হওয়ার পরে এই ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মাউত এমন করে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা মালাকুল মাউত 500 ফেরেশতা সঙ্গে নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে। এক নম্বর হলো মালাকুল মাউত এমন বড় হবে, পাহাড় পরিমাণ রূপ ধারণ করে আপনি আমার সামনে হাজির হবে। আবার 500 ফেরেশতা কেন লাগবে? মুফাসসিরিন কেরাম বলেছেন, যখন মালাকুল মাউতকে আমার রূহটা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে এই রূহটা পলায়ন করবে, পায়ের নখের ভিতরে পলাইবে, লোমের ভিতরে প্রবেশ করবে, হাতের নখের মধ্যে প্রবেশ করবে, এরকম বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকবে। এই অবস্থার মধ্যে এমন হবে, তখন 500 ফেরেশতা এই ব্যক্তিকে এমন চাপ দিতে থাকবে, এই চাপ দেওয়ার পরে সারা শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এমন পরিশ্রম হবে, সারা শরীরের শাখা প্রশাখা নষ্ট হয়ে যাবে। যেমন করে জীবন্ত একটা ছাগলকে চামড়া ছড়াইলে কষ্ট হয়, এমন ভাবে ওই ব্যক্তির ওই মুহূর্তের মধ্যে রুহটা কবজ করবে, ওই ব্যক্তির চিৎকার করবে, কেউ বুঝবে না, এমন কষ্টকর মৃত্যু হবে। মালাকুল মাউত ওই ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে, এমন কষ্টকর মৃত্যু হবে। এমন কষ্টকর মৃত্যু থেকে আমরা মুক্তি পেতে চাই কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে মালাকুল মাউত আবার যদি ইমানদার ব্যক্তির সামনে হাজির হয়, ওই মুহূর্তের মধ্যে বান্দার জবান দ্বারা এই বান্দা স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, দ্বিতীয় কোনো মালিক নাই। যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যাবে, ক্বালু রাব্বুনাল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় এই ব্যক্তি জবান দ্বারা স্বীকার করত জাকারুল্লাহ, আল্লাহ এক, দুনিয়া দ্বিতীয় কোনো মালিক নাই। এই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে
শরীক করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন ব্যক্তির মৃত্যুর সময় একদল রহমতের ফেরেশতা নাজিল করবে। একদল রহমতের ফেরেশতা নাজিল করার পরে ক্বালু রব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যাবে রে বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা ওই ব্যক্তির সামনে হাজির করবে। ডান পাশে বসা থাকবে, বাম পাশে বসা থাকবে, মাথার পিছনে বসা থাকবে, কানে কানে বলবে বান্দা রে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আগমন করেছি। বান্দা বিশ্বাস করবে না, কথা বলতে বলতে আস্তে আস্তে কথা বলবে। সুসংবাদ দেওয়ার জন্য আসলো, কথা বলতে বলতে কোন দিক দিয়ে এই মুমিন বান্দার রূহটা কবজ করে নিয়ে চলে যাবে টেরও পাবে না। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দেখবেন বান্দা হঠাৎ করে ঘুমিয়ে গেছে। মুমিন বান্দার মৃত্যুটা এমন ভাবে হবে আল্লাহু আকবার। আমি বলেছিলাম রে বাজান যাকারুল্লাহ যদি কোনো বান্দা অন্যায় অপরাধ করার পরে নিজের গুনার জন্য অনুতপ্ত হয়, মালিককে ডাক দিয়া যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম একখানা মায়ের কণ্ঠে ডাক দিয়া বান্দা তওবা করে। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি মায়ের নজরে তাকিয়ে ছিল, আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছে রে বাজান দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে। শুরুতে বলেছিলাম আপনাদের মনে আসেনি? এই দুইটা পুরস্কার দিয়ে আমি আপনাদেরকে বিদায় দিতে চাই। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হইয়া বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কোরআনে বলতেছে রে বাজান জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন।